হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গাঁদা ফুল দিয়ে একটি মিরর ফ্রেম তৈরি করে দেখাবো। প্রথমেই এই ফুলের পাপড়িগুলো আমি কেটে নিব, তারপর এই পাপড়িগুলো সানড্রাই করে নিব। সানড্রাই করার পর পাপড়িগুলো ঠিক এরকম হয়ে গিয়েছে। এখন এই পাপড়িগুলোই আমি আমার কাজে ব্যবহার করব। মিরর ফ্রেমটি তৈরি করতে একটি বোর্ড নিয়ে নিচ্ছি, একটি মিরর নিয়ে নিচ্ছি, কিছু ড্রাই ফ্লাওয়ার প্যাটেলস নিচ্ছি, একটা ক্লে নিচ্ছি এবং কিছু গ্লিটার নিয়ে নিচ্ছি। প্রথমে ক্লেটা আমি ভালোভাবে মথে নেব। মথে নেওয়ার পর এভাবে চিকন সরু লম্বা করে কয়েকটি স্টিক তৈরি করে নিব। তারপর বোর্ডের যেখানে মিরর বসবে মিররের 4 সাইড এবং পুরো বোর্ডের 4 সাইডে এই স্টিকগুলো দিয়ে বর্ডার করে দিব। এরপর একটি কাঠি অথবা যে কোনো কিছু দিয়ে আপনি বর্ডারগুলোতে ঠিক এভাবে জিগজ্যাগ করে একটা ডিজাইন করে দিতে পারেন। এটা করলে দেখতে আর একটু বেশি আকর্ষণীয় দেখা যাবে। এখন মিররের 4 সাইডে যে জায়গাটুকু বর্ডার করা আছে এখানে আমি ফুলের পাপড়িগুলো ব্যবহার করব। এখন রেজিন এবং হার্ডেনার ভালোভাবে মিশিয়ে নিব এবং 4 সাইডের যে ফুলের বর্ডারটা এখানে এই মিশ্রণটি ব্যবহার করব। তারপর একটি কাঠির সাহায্যে ফুলের পাপড়িগুলো সুন্দর করে সেট করে দেব। একটু সুন্দর দেখানোর জন্য কিছুটা গ্লিটার ব্যবহার করব এবং সাথে গোলাপ ফুলের কিছু পাপড়িও ব্যবহার করব। তারপর আমি এই গ্লুটা নিয়ে নিব, যেখানটাতে আমাদের মিররটা বসবে ঠিক সেই জায়গাতে খুব ভালো করে গ্লুটা মাখিয়ে নিব এবং মিররটা সেট করে নিব। তারপর 4 সাইডে ফুল এবং রেজিন হার্ডেনারের যে মিশ্রণটি দেওয়া আছে এটা শুকিয়ে গেলে এটার উপর আরেক লেয়ার রেজিন এবং হার্ডেনারের মিশ্রণ দিয়ে দিব। এরপর উপরের লেয়ারটা শুকিয়ে গেলেই এই হচ্ছে আমার মিরর ফ্রেমের ফাইনাল লুক। এটা কিন্তু বেশ বড়, আপনারা রেগুলার কাজে ব্যবহার করতে পারবেন। সাইডের কাজটা দেখুন কতটা গর্জিয়াস লাগছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।